আপনারা শুনছেন আমার লেখা শ্রীজাতর ফেসবুক 2 আমারই কণ্ঠে। আলগা হওয়ার আংটা। সন্ধেবেলা বেরিয়েছি মুড়ি খেতে, তারপর ছোট একটা কাজে যেতে হবে এক জায়গায়। একটু তাড়া আছে বলেই আজ আর গোলপার্ক যাইনি, সেলিমপুর মোড় থেকেই মুড়ি মাখা কিনেছি। এই দিনগুলোয় সে যত তাড়াই থাক না কেন, মুড়ি খেতে খেতে যোধপুর পার্কের ভিতরকার রাস্তাগুলো দিয়ে উদ্দেশ্যহীন হাঁটা আমার অনেক দিনের অভ্যেস। উদ্দেশ্য অবশ্য থাকে একটা, সময় কাটানো, আর বিধেয় যদি বলতে হয় তবে অগোছালো ভাবনা। আজও তার ব্যতিক্রম করিনি। যোধপুর পার্কে বহু অলিগলি আছে যারা তুলনায় নির্জন, অখ্যাত। মুড়ির ঠোঙা হাতে নিয়ে তাদেরই একজনের মধ্যে ঢুকে পড়তে যাব, দেখি শীর্ষেন্দুদা। এদিককার মানুষজনের কাছে এ দৃশ্য নতুন কিছুই নয়। সন্ধ্যের পর নিয়মিত তিনি হাঁটতে বেরোন। আমি উল্টো দিকের পাড়ায় থাকি, কিন্তু 365 দিন মুড়ি খাওয়ার দৌলতে বহুবার সন্ধ্যের পরপর শীর্ষেন্দুদার সঙ্গে দেখা হয়ে গেছে। হয়তো কোনো একটা দোকান থেকে বেরোচ্ছেন, সামনে পড়ে গেছি, বা হয়তো হেঁটে আসছেন দূর থেকে, আমি এদিকে রিক্সা থেকে নামছি। 2-4 কথাও যে হয়নি সেসব দিনে, তা নয়। কিন্তু আজ সন্ধে তিনি ছিলেন আমার থেকে অন্তত 50 হাত দূরে এবং আমার গতিপথেরই অভিমুখে। অতএব আমাকে তিনি দেখতে পাচ্ছেন না, কিন্তু বেজ স্ট্রাইপ টি শার্ট, ক্যাজুয়াল ট্রাউজার এবং স্নিকার্স পরা অত্যন্ত ঋজু ও সপ্রতিভ মানুষটি যে খোদ শীর্ষেন্দু মুখোপাধ্যায়, পাঠকের চোখ তা বুঝে নিতে সময় নেবে না। আমারও দেরি হল না। হেঁটে যাচ্ছেন বেশ দ্রুতই। এক মহিলা সম্ভবত রাস্তা হারিয়েছিলেন, তাকে দিক বাতলে দিতেই দাঁড়িয়েছিলেন শীর্ষেন্দুদা একবার। তখনই আমার চোখে পড়েন। তারপর আবার হন্টন। কি মনে হতে পিছন পিছন হাঁটতে শুরু করলাম। কাজ আছে যে সে কথা খেয়াল পড়ছে না তখন। সত্যি বলতে কি, মনেও হয়নি কিছুই। যেন অদৃশ্য এক সুতোয় তিনি টেনে নিয়ে যাচ্ছিলেন আমাকে তাঁর পিছন পিছন। শীর্ষেন্দুদা ফেসবুকে নেই, সুতরাং তাঁকে ফলো করবার একমাত্র জায়গা রাস্তাই। আমিও সম্মোহনের খাতিরেই নেহাত পায়ে জড়িয়ে যাওয়ার আংটার মতো চলতে লাগলাম। তিনি বাঁকছেন, 50 হাত পিছন থেকে দেখে নিয়ে আমিও বাঁকছি। তিনি ফুটপাথ বদল করছেন, কিছু পরে আমিও করছি। চোখে হারাচ্ছি না কিছুতেই, আর কেবলই বুঝতে পারছি এই মানুষটাকে আমি চিনি না। বহু আগে একবার আলাপ করেছিলাম, তারপর লেখালেখির চেষ্টার দৌলতে সেই আলাপ আরও নিবিড় হয়েছে, এই আমার প্রাপ্তি। কত কত সভায় দেখা হয়ে গেছে, তাঁর কথা শুনেছি মুগ্ধ হয়ে, কত আড্ডায় পেয়েছি তাঁকে, এমনকি কতবার কত আলোচনার খাতিরে তাঁরই সঙ্গে এক মঞ্চে বসার জায়গা পেয়ে সংকোচে কুঁকড়ে গিয়ে ভালো করে কথাই বলতে পারিনি তেমন। তিনি কিন্তু এই দূরের পাঠককে কখনো বুঝতে দেননি দূরত্বের আঁচ, বরং দেখা হলে নৈকট্যের উষ্ণতাই টের পাইয়ে দিয়েছেন। এইভাবে আমি এখন চিনি একজন শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে। কিন্তু ওই যিনি সন্ধ্যের আবছা অন্ধকার মাখা যোধপুর পার্কের এই গলি সেই গলি পেরিয়ে আমার 50 হাত সামনে হেঁটে যাচ্ছেন, তিনি কে? এমন মানুষকে একটু দূর থেকে দেখলেই আমার কেবল তাঁদের কাজগুলোর কথা মনে পড়ে যেতে থাকে। তাঁদের চলাফেরা ঘিরে জোনাকির মতোই ভেসে উঠতে থাকে একের পর এক লেখার নাম। আজও তাই হলো। কিছুক্ষণ পর অবিশ্বাস্য মনে হতে লাগলো এই সন্ধে আর তার চরিত্রদের, যাদের মধ্যে আমিও একজন। আর বুঝলাম, চেহারায় পরিচিত এই মানুষটিকে আমি কেন, কেউই চেনেন না, চেনার কথাও নয়। তিনি নিজেই কি চেনেন? চেনেন না বলেই সন্ধান থেকে অন্বেষণে আজও ছুটে বেড়াতে হয় তাঁর অক্লান্ত কলমকে। নইলে থমকে যেতে পারতেন কবেই তো। অনেকখানি পথ তাঁর পিছন পিছন হেঁটে চলে এসেছি। হাতের মুড়িও শেষ হয়ে গেছে কখন। যোধপুর বাজারের কাছে ডান দিকে বেঁকে ভিড়ে মিশে গেলেন শীর্ষেন্দুদা। আমি কিছুটা জোর করেই রাংটা আলগা করে নিলাম তাঁর ঝলমলে হাঁটা থেকে। নক্ষত্রকে ধাওয়া করা কতক্ষণই বা সম্ভব? শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে কোনোদিন পিছনে ফিরে তাকাতে হয়নি, তাই তিনি বুঝতে পারেননি কারা অনুসরণ করছে। এই যেমন আজ টের পেলেন না আমার কথা, কিন্তু আমি জানি এই অনুসরণ কেবল সম্মোহনের। Sample complete. Ready to continue?